সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা ভূতের গল্প আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে ভূতের গল্প 2 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা প্রথম গল্পটা কেমন উপভোগ করলেন, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন। আর আজকের ঘটনাটা সত্যি খুব অদ্ভুত টাইপের, কারণ আজকের ঘটনাটা ঘটেছিল একটা গ্রামে প্রায় 7 থেকে 8 বছর আগে। তো চলুন আমার ঘটনাটা আমি এখনই শুরু করছি। দোহার থানায় একটা গ্রাম ছিল, গ্রামটার নাম আমার মনে আসতেছে না। তো এই গ্রামে 7 থেকে 8 বছর আগে একটা ঘটনা ঘটে। ঘটনাটা ঘটে হচ্ছে মেইন রোডে। একটা রোডে করে রিক্সাওয়ালা একজন প্যাসেঞ্জার নিয়ে আসতেছিল। তখন বাজে প্রায় 11টা কি মেবি 11:30 এরকম। ওকে, তো আপনারা সবাই জানেন এবং আমিও জানি যে গ্রাম অঞ্চলে মানুষ 9টা, 9:30 কিংবা 10টার আগেই বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে। তো সেই সময় বেজেছিল 11টা, 11:30টার দিকে একটা রিক্সাওয়ালা আসতেছিল। সে প্যাসেঞ্জার পেয়ে যায়। তো প্যাসেঞ্জার নিয়ে আস্তে আস্তে হঠাৎ করে কালবোর্ডের এখানে যখন চলে গেল, তখন দেখে যে রোডের মাঝখানে একটা লাশ শুয়ে আছে, সাদা কাপন অবস্থায় শুয়ে আছে। এখন রিক্সাওয়ালা অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত রাতে এইখানে লাশ কে রেখে গেল? এখানে তো লাশ রাখার কথা না, কিন্তু এখানে লাশ কে রেখে গেল? তো প্যাসেঞ্জারও চিন্তায় পড়ে গেল, কি করা যাবে। এখন প্যাসেঞ্জার রিক্সাওয়ালাকে বলতেছে, আচ্ছা বাদ দাও এসব, আমরা একটা কাজ করি, লাশটা মনে হয় কে না কেউ রেখে যাবে হয়তো, চলো আমরা এই লাশটাকে দাফন করার ব্যবস্থা করি। তো রিক্সাওয়ালা এটাতে সে আপত্তি করে, সে বলে এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না। তখন ওই লোকটি বলতেছে, আচ্ছা যাও, তোমাকে আমি 100 টাকা বাড়িয়ে দেবো, চলো যাই। তো রিক্সাওয়ালা এবার রাজি হলো, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। রিক্সাওয়ালা একটা শর্ত দিল। শর্তটা হচ্ছে যে লাশটা খুলবা কিন্তু তুমি, লাশ দাফন করবাও তুমি, আমি কিন্তু লাশের গায়ে স্পর্শ করতে পারবো না। লোকটি বলল, ঠিক আছে, তোমার যাই খুশি, আচ্ছা ঠিক আছে আমি খুলবো, তোমার টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই, আমি খুলছি। তো এখন আপনারা কি করবেন আমি না বুঝতে পারছি না এই কাহিনিটা শোনার পর। মানে ও যখন লাশটা খুলবে কাপড় যখন আস্তে আস্তে খুলতেছে, তো মুখের অংশটা খুলে গেল, তখন তাকায় দেখে ওই লোকটা মানে জ্যান্ত মানুষ যেভাবে তাকিয়ে থাকে, মনে হচ্ছে যেন তেমনভাবে তাকিয়ে আছে। তো এইটা দেখে মানে মানুষ যখন মারা যায়, চোখ মেলা অবস্থায় কিন্তু মারা যায়, তখন তার চোখটা বন্ধ করে দেওয়া হয়, যেমনভাবে চোখ মেলা অবস্থায় মারা যায় সেরকমটা লাগতেছে। এখন সে একটু ঘাবড়ায় গেল, কি ব্যাপার। তো যখন কাপড় খুলতে আস্তে নিচ পর্যন্ত আসতেছে, তখন দেখে গায়ের ভিতরে পশম। একটা সাধারণ মানুষের গায়ে যেমন পশম থাকে, তার থেকে অনেক বড় বড় পশম, এক কথায় ভেড়ার পশম যেরকম ওরকম। তো ওই লোকটা এটা দেখে সাথে সাথে ওই লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর রিক্সাওয়ালা এটা দেখে এমন জোরে একটা দৌড় মেরে একটা বাড়ির কাছে চলে যায়। তো পরবর্তীতে এই ঘটনা রিক্সাওয়ালার মুখ দিয়ে শুনে পরবর্তীতে ওই রাতের বেলায় আবার ওইখানে খোঁজ করলো লাশ কোথায়। ওরা এত খোঁজাখুঁজির পরেও লাশটা আর পেল না। তো লাশটা না পাওয়ার পর পরবর্তীতে পরের দিন সকালবেলায় ওই জায়গায় আবারও খোঁজ করতে আসলো, দেখা যাক লাশটা পাওয়া যায় কিনা। এসে দেখে লাশটা তো নাই, আর কালবোর্ডের নিচে কাদার ভিতরে যে লোকটা কাপড় খুলেছিল সেই লোকটার লাশ, সেই লোকটাকে অর্ধেক কাদার ভিতরে পুঁতে রেখেছে। তো এটাই ছিল ঘটনা, আজকের ঘটনাটা এটুকুই। তো পরবর্তীতে ওখানে আর কেউ যাওয়ার সাহস পায় নাই। তো যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে থেকে আপনাদের মাঝে এরকম টাইপের নতুন ঘটনা আমি আপনাদের মাঝে উপহার দেব ইনশাল্লাহ।
তবে আমার পাশেই থাকবেন সবাই। এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।